সামনেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা মণ্ডলী ওনারা উপস্থিত আছেন। এখানে আসলে অনেকগুলো কথা চলে এসেছে। আমি ইতিমধ্যে 3টি ওয়ার্ড সভার শেষে 4 নম্বর চতুর্থ ওয়ার্ড আজকে দিনের এটি সভা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে একটা বিষয় যেটি অন্যান্য যে কোনো ওয়ার্ডের থেকে এই 6 নম্বর ওয়ার্ডকে একটু বিশেষ করেছে, সেটি হচ্ছে মাদকের ব্যবহার। আপনারা যেটি বলেছেন, মাদক দ্রব্য আসলে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য যে কয়েকটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, আমি যদি বলি তার মধ্যে মাদক দ্রব্য হচ্ছে অন্যতম একটি। তো আসলে মাদকের বিষয় এখানে যেটি প্রয়োজন, মূলত প্রথমে যেটি প্রয়োজন সেটা হচ্ছে পারিবারিক এবং সামাজিক সচেতনতা। এখন আমার পরিবারের কোনো একটা সদস্য, বিশেষ করে কিশোর বয়সী ছেলেরা যারা আছেন, তারা যদি মাদক ব্যবহার করেন, তাদের কিন্তু একটা আচার আচরণে একটি গুণগত একটি পরিবর্তন দেখা যায়। এটি কিন্তু প্রশাসন বা পুলিশ যে কেউ বোঝার আগে আপনারা কিন্তু পরিবারের সদস্য যারা রয়েছেন, আপনারা কিন্তু এটি খুব সহজেই বুঝতে পারবেন। পরিবারের বাইরে যদি বলি, আমি যদি সমাজের কথা যদি বলি, একটা সময় কিন্তু দেখা যেত যে গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তারা কিন্তু কম বয়সী যারা অর্থাৎ কিশোরী বয়সী যারা আছেন, তাদেরকে কিন্তু একটা ধমকের সুরে কথা বলতেন, বা একটা হয়তো দেখা গেছে যে আত্মীয়তা না, কিন্তু তারপরেও কিন্তু তারা একই এলাকায় বসবাস করার কারণে তারা কিন্তু একরকমের তাদের উপর শাসন করার দায়ভারটি কিন্তু তাদের উপর ছিল। কিন্তু আসলে দুঃখজনক হলেও এটা সত্য যে আমরা আসলে এই দিকটিতে আমরা মনে একটা ভাঙনের সুর দেখতে পেয়েছি। এটা শুধু যে ঢাকার ধামরাইতে বলবো এখানেই শুধু না, বাংলাদেশ ব্যাপী কিন্তু এটি হয়েছে, এবং যার কারণে আমরা এমন কিছু সামাজিক ব্যাধি দেখতে পাচ্ছি যেটা হয়তো একসময় এত সর্বগ্রাসী ছিল না, কিন্তু এটি কিন্তু আসলে আমাদের সমাজকে ধ্বংস করার পথে কিন্তু এটি খুব বড় একটা ভূমিকা রাখছে। তো যেহেতু মাদকের বিষয়ে এখানে একটা বিশেষ অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন, আমি এখান থেকে যে আমার উপজেলা যে শ্রদ্ধেয় স্যার আছে, আমি তার সাথেও কথা বলবো, আর আমাদের উপজেলা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসার যিনি আছেন, তার সাথেও আমি কথা বলবো। এবং এটির জন্য যদি মোবাইল কোর্ট পরিচালনা করা যায়, বিশেষ করে কেনা বেচাতে যারা জড়িত আছেন, ব্যবসা অর্থাৎ ছোট বা বড় যে কোনো ব্যবসার ক্ষেত্রে যারা জড়িত আছেন, এদেরকে যদি আইনের আওতায় আনা যায়, আমার তাহলে মনে হয় মাদকের ব্যবহার কিছুটা কমতে পারে। আর এই ক্ষেত্রে যেটি সবথেকে বেশি প্রয়োজন, আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। যখন আমরা কোনো একটা এই বিষয়ে যখন তথ্য নিতে চাই, সকলের মধ্যে কিন্তু একটা নীরবতা প্রকাশ পায়, অর্থাৎ কেউ নিজের সেফটির জন্য বা কোনো একটা অজ্ঞাত কারণে কোনো একটা ভয়ে কিন্তু আপনারা এটি কিন্তু প্রকাশ করতে চান না। কিন্তু অনুরোধ থাকবে, আমরা যখন এই তথ্যগুলো যখন নিব, আপনারা দয়া করে আপনারা সেই তথ্যগুলো দিবেন, এবং আপনাদের পরিচয় আমরা গোপন রেখেই তথ্যগুলো সংগ্রহ করব। তারপরে উঠে এসেছে যে রাস্তার কথা, আর আমি যে বিদ্যালয়ে বসে মিটিং করছি, হাতকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ে দেখতে পেলাম যে আশেপাশের বাড়িঘরগুলোর তুলনায় বিদ্যালয়ের মাঠটি কিন্তু অনেক নিচু। তো যখন বৃষ্টি হবে, বৃষ্টির পানি কিন্তু কি তার স্বাভাবিক নিয়মে নিচের দিকেই গড়াবে। তো যেখানে যেটি মনে হয়েছে যে আমাদের গ্রামের বাড়িঘরের ক্ষেত্রে যেটি হয় যে আমাদের কিন্তু প্রপার স্যানিটাইজেশনের একটা অভাব থাকে, অর্থাৎ আমরা সোয়ারেজে যে পাইপগুলো পানি রয়েছে, বা আমাদের যে গৃহস্থলের ব্যবহার্য যেই উচ্ছিষ্ট আবর্জনা বা পানি ব্যবহার হয়, সেটি কিন্তু ঠিকমতো ড্রেনেজ সিস্টেম থাকে না, যার কারণে সেটি খোলাই কিন্তু এক জায়গা থেকে অন্যত্র গড়িয়ে পড়ে। তো এখানে যেহেতু বিদ্যালয় রয়েছে, এখানে প্রায় স্কুলের কমলমতি শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। তো বিদ্যালয়ের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, বিশেষ করে এখানে আমাদের মেম্বার সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের যারা সভাপতি রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে উপরের দিকে যে বাড়িগুলো রয়েছে, তাদেরকে আপনারা একটু আগে মোটিভেট করবেন যে তারা যেন তোয়ারেজের লাইনটি যেন একদম স্কুলের মাঠে যেন তার উন্মুক্ত না করে দেয়। তো এটি আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব। আর যে রাস্তার কথা উঠছে, প্রবেশমুখের রাস্তা, আমাদের বিদ্যালয়ে যে প্রবেশমুখের যে রাস্তা রয়েছে, কাওয়াকোলা থেকে মারাপাড়া পর্যন্ত যে রাস্তা রয়েছে, সেটিরও বেহাল দশায় শুনতে পেয়েছি। কিন্তু এখন প্রকৃত কথা হচ্ছে যে আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা যে বরাদ্দগুলো নিয়ে থাকি, এটি সাধারণত 3 ভাবে আসে। সেটা হচ্ছে আপনার 1%-এর বরাদ্দ, একটা হচ্ছে আমার ইউনিয়ন পরিষদের নিজের কিছু বরাদ্দ থাকে, আর আমরা উপজেলা থেকে কিছু বরাদ্দ পেয়ে থাকি। তো রাস্তার দৈর্ঘ্য যদি খুব বেশি হয়ে থাকে, আমরা হয়তো একবারেই সেটি মেরামত করতে পারবো না, সেটি স্বভাবতই আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অর্থাৎ এলজিডির আন্ডারে চলে যায়। তারপরে আমি আজকে যে খোঁজ দিব যে আপনারা যে বিশেষ করে কাওয়াখোলা থেকে মারাপাড়া যে রাস্তার কথা বলেছেন, এটি এলজিডির প্রকল্পের মধ্যে আছে কিনা, আমি আজকে যে এটি খোঁজ নিব। আর এর পাশাপাশি যে ছোটোখাটো সমস্যাগুলোর কথা আপনারা বলেছেন, এগুলো সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব। কিন্তু আরও যে সামাজিক কিছু ব্যাধি থেকে যায়, যার মধ্যে রয়েছে আপনার বাল্যবিবাহ, তারপরে যৌতুক, এগুলো কিন্তু প্রশাসন বা পুলিশ শুধুমাত্র তারা কিন্তু এককভাবে এগুলো সমাধান করতে পারবে না, এবং এর জন্য একটি প্রয়োজন হচ্ছে কি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আমরা গ্রামে যারা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছি, আপনারা তো দেখিয়ে দিয়েছেন যে আমরা 2024 সালে যে আন্দোলনটি দেখতে পেয়েছি, যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশের যে আন্দোলন করেছি, সেটিতে কিন্তু আমাদের তরুণ প্রজন্মই কিন্তু সব থেকে বড় ভূমিকা রেখেছে। তো এখানে যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা আছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে মাদকের বিরুদ্ধে আপনারাই কিন্তু সব থেকে বড় সোচ্চার ভূমিকা রাখতে পারেন। এবং একই সাথে যে আপনারা অনেক সময় যেটি হয় যে আমরা গ্রামের আশেপাশে পরিবেশ অনেকটা নোংরা করে ফেলি, হয়তো দেখা যাচ্ছে যে আমাদের গৃহস্থলের উচ্ছিষ্ট যে ময়লাগুলো রয়েছে সেটি কোনো গর্তে মাটি চাপা না দিয়ে আমরা খোলা জায়গায় ফেলে রাখছি। স্বভাবতই সেখান থেকে মাছি হচ্ছে, পরবর্তীতে ডেঙ্গু মশা সহ অন্যান্য কীটপতঙ্গ তৈরি হচ্ছে, যেটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে যাচ্ছে। তো আমরা যদি এরকম একটা সংগঠন যদি গড়ে তুলতে পারি যে যারা শুধু এই সেফটি নিয়ে কাজ করবে, পরিবেশের সেফটিগুলো নিয়ে কাজ করবে, মানুষের মধ্যে সচেতনতা নিয়ে কাজ করবে, তাহলে মনে হয় আমাদের এই যে প্রশাসকের ভূমিকায় থেকে যে কাজগুলো করছি আমরা, এগুলো কিন্তু আমাদের কাছে একটু সহজ মনে হবে। তো আপনাদের